আজকে আমাদের আসার উদ্দেশ্য ছিল যে সাম্প্রতিককালে পরিস্থিতি বিশেষ করে গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি আমরা সমস্যা নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে গল্প যে আমাদের উদ্বেগের কথা আমরা আশা করছি যে আমরা প্রধান উপদেষ্টা এটা পরিষদ নিয়ে অতি দ্রুত বিষয়গুলো সমাধান যেন কোনোরকম অবস্থা সৃষ্টি না হয় বিভাজন সৃষ্টি হবে। এখন এই মুহূর্তে হচ্ছে জাতীয় ঐক্য আমাদের সামনেই এখন অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতার মধ্যে বিহুমুখ হয়ে দাঁড়ায় অথবা এর যে স্ট্যাবিলিটি এটাকে যারা বিনষ্ট করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য প্রতিহত করার জন্য আমাদেরকে অবশ্যই একটু জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সেই কথাটা আমরা সেই সঙ্গে জনগণের যে দ্রব্যমূল্যের ব্যাপারে সেই বিষয়টি আমরা তাদের সামনে নিয়ে এসেছি যে যাতে করে দ্রব্যমূল্য কমানোর জন্য কাজ করা যায়। টিসিবির কাজগুলোকে আমরা বাড়ানোর জন্য বলে এসেছি আর প্রতি এলাকা ভিত্তিক বাড়ানোর জন্য বলেছি। আমরা বলেছি যে আপনার যে ট্রাক চলাচল যানবাহন চলাচল থাকে সেই বিষয়ে আমরা সেই সঙ্গে আপনার কৃষিতে বিশেষ করে আপনার সার বিতরণের ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো এখনও আপনার সেই লাইসেন্সের দোসররা নিয়ন্ত্রণ করছে সেগুলো যেমন কোনোভাবে জনগণের পক্ষে যারা আছেন তাদেরকে নিয়ে আসা এদেরকে সহজ করার জন্য আমরা অনুরোধ করছি ব্যবস্থা করা যায়। সেই সঙ্গে শিল্প উৎপাদনের ক্ষেত্রে আমরা বলেছি যে আপনার নর্মাল যে আপনার অ্যাক্টিভিটিস চালু থাকে বিশেষ করে অঞ্চলে শ্রমিকদের বেতনের ক্ষেত্রে যেন কোনো বাধা সৃষ্টি না এবং তারা যেন বেতন পান তার জন্য প্রয়োজনে সরকারকে ঋণ দেওয়ার জন্য আমরা বলেছি যে বেশি করে ঋণ দিয়ে তারা বেতনের ব্যবস্থা করতে হবে। আমরা আরেকটা বিষয় ইউনিয়ন পরিষদ আছে এই ইউনিয়ন পরিষদগুলো বেশিরভাগ সময় এই প্যাসিভ সরকারের আমলে জবরদস্তি করতে হবে তাদের মতো করে এটাকে অবিলম্বে আমরা মনে করি যে সিটি কর্পোরেশন ভাঙা হয়েছে কর্পোরেশনগুলো ভাঙা হয়েছে উপজেলা ভাঙা হয়েছে এবং এটাকে ভেঙে দিয়ে পরবর্তী স্টেট বডিগুলোকে ভেঙে দিয়ে আমরা নির্বাচনের মাধ্যমে এটাকে আপনার পুনরায় আপনার সুস্থভাবে নিয়ে আসা সামগ্রিকভাবে আমাদের সমস্ত রাজনৈতিক দল বসে আলাপ আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টি করার ব্যাপারেও আমরা আহ্বান করি। আমরা সেই সঙ্গে আমরা এটাও বলেছি যে আমাদের নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সংস্কারগুলোকে সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি জরুরি এই কথাগুলি আমরা এবং প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা সদস্য ছিলেন তারা শান্তিপূর্ণভাবে মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনেছেন আরও বিশ্বাস করি যে তাগুলো গুরুত্ব দিয়ে তাদেরকে প্রয়োগ করার ব্যবস্থা। আরেকটা বিষয় আমরা সমস্ত মামলাগুলো যেগুলো আমাদের সময় ফ্যাসিস্ট সরকার করেছিল এই মামলাগুলোকে প্রত্যাহারের ব্যাপারে আমরা দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি।
উড়েন উড়েন উঠে যান, কাম শেষ, খেলা গেছে, খতম। ভাই একটু মাছ বরাবর ভাই। ডান দিকে তো ওইখানে করি, প্রেস কনফারেন্স তো ওইখানে করি। ভালো করে যাওয়া যায় এখানে যখন রাজনৈতিক দলগুলো আসে। ভাই এই জায়গাটা খুব ছোট, এখানে সিকিউরিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। সরি ভাই, এই জন্য আপনাদের ওইখানে ফরেন সার্ভিস একাডেমিতে আমরা দিচ্ছি, কিন্তু এটা যেহেতু একটা জরুরি প্রয়োজন রয়েছে, উই আর সরি আপনাদের ভাই শুরু করেন। আচ্ছা, আজকে আপনারা দেখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে, মহাসচিবের নেতৃত্বে বিএনপির একটা টিম এসেছিলেন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করতে, এবং ওই মিটিংয়ে চিফ অ্যাডভাইজারের সাথে ছিলেন হাসান আরিফ, আদিলুর রহমান খান, মাহফুজ আলম, এনারা তিনজন উপদেষ্টা ছিলেন, এবং খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিটিং হয়। এবং মিটিংয়ের মূল যে মেসেজ সেটা আমি দিচ্ছি যে আপনারা দেখছেন যে বেশ কিছু আমাদেরকে নিয়ে অনেক একটা কনসার্টেড একটা ক্যাম্পেইন সেই বিষয়ে আজকে মিটিংয়ের বিএনপির তরফ থেকেও একটা বার্তা দেওয়া হয় যে ন্যাশনাল ঐক্যর কথা বলা হয়, এবং প্রফেসর আমাদের প্রধান উপদেষ্টা উনিও সামনের দিকে তাকায় বলেন, প্রধান উপদেষ্টা উনিও এই ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন যে জাতির সমস্ত ইউনিটের ক্ষেত্রে, জাতির স্ট্র্যাটেজির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন। সেটা এমন স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। স্কুল নিয়ে ভুল বার্তা সরানোর ক্ষেত্রে রয়টার্স একটা নিউজ করেছে, ভুল নিউজ, সেই ক্ষেত্রে আপনারা কোনো ব্রিফিং বা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন? আমরা এই বিষয়ে যা যা করার দরকার আমরা সবগুলো পদক্ষেপ নিয়েছি। দেখছি শিক্ষার্থীদেরকে এই চিটাঙের বিষয়টা আলাপ হয়েছে, ওই একই জিনিস, সবাই ন্যাশনাল ইউনিটি, এবং চিফ অ্যাডভাইজার বলেছেন সবাইকে শান্ত থাকতে বলেছেন। হ্যাঁ, সবাইকে শান্তির বার্তা দিয়েছেন এবং সবাইকে শান্ত থাকতে বলেছেন। শফিক ভাই, 6 জনকে বলা হচ্ছে যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রতিনিধি যাদের অ্যারেস্ট করা হয়েছে, আপনাদের দপ্তর থেকে একটা বার্তা দেওয়া হয়েছে, এটা সম্পর্কে কিছু বলবেন? মানে আমাদের তরফ থেকে আমরা চিটাং মেট্রোপলিটন পুলিশের থেকে যেটা পেয়েছি যে মোট 33 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে 6 জন হচ্ছে যাদেরকে ভিডিও ফুটেজ দিয়ে শনাক্ত করা হয়েছে, এবং তারা সাসপেক্ট হচ্ছেন, এই মার্ডারের তাদেরকে সাসপেক্ট হিসাবে করা হচ্ছে। আর 21 জনকে অ্যারেস্ট করা হয়েছে হচ্ছে, আপনি দেখেছেন আমরা আমাদের স্টেটমেন্টে দিয়েছি, তারা ভ্যান্ডালিজমে এবং পুলিশের সাথে মারামারি করার কারণে তাদেরকে ধরা হয়েছে। আর 6 জনকে ধরা হয়েছে, তারা আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মেম্বার, তারা ককটেল এইটাই তো, উনি সবাইকে শান্ত হতে বলেছেন আর ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আর এরপর এই মিষ্টি দিবে না, এই খাবার দাবার আছে।
ইমরান ভাই ডেনিসান দেখছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কিন্তু অন্যান্য যে সমস্ত নেতাবর্গ ছিলেন তারা জানালেন মেট্রো পাবে ভাই ভিডিওর কাছে দিয়ে দেন আমার থ্যাংক ইউ সো মাচ